হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আজকে হাতে মেখে চিংড়ি মাছের তেল ঝাল তৈরি করব, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি মশলাটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে হাফ চামচের মতন হলুদ, লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যেহেতু ওখানে কাঁচা লঙ্কা বাটা আমি দেব। আর এখানে দেখুন বন্ধুরা, 2 চামচের মতন সাদা সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, আমি পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর 2 চামচ সাদা সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, আর দিয়ে দেবো এখানে সরষের তেল। সবগুলো উপকরণকে একসঙ্গে আমি মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা সব কিছু মাখিয়ে 5 মিনিটের মতন আমি রেস্টে রেখে দেবো। 2 চামচের মতন সরষের তেল দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেব, লঙ্কাটাকে ভেজে নেব। দিয়েছি 2 চামচ সর্ষে বাটা, আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দিয়েছিলাম সেটা দিয়েছি, আর কসুরি মেথি এর সঙ্গে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। এবার এটাকে তেলের ওপরে দিয়ে মিনিট 10 মতো রান্না করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। আর দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন টক দই। সব কিছু দিয়ে চিংড়ি মাছটাকে কিন্তু আবার একটু ভালো করে নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিই। চিংড়ি মাছের ঝাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও আজকে রেসিপিটা কেমন হয়েছে, আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো বন্ধুরা। টাটা।